হরে কৃষ্ণ। প্রিয় ভক্ত, একটি প্রশ্ন অনেক দিন ধরে সবাই করে। প্রশ্নটি হচ্ছে, রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের মামি। আচ্ছা, রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের কি করে মামি হয়? রাধারানীর স্বামীর নাম হচ্ছে আয়ান ঘোষ, আর মা যশোদা মাতার তো কোনো ভাই ছিলেন না। এদিকে দেবকীর ভাইয়ের নাম হচ্ছে কংস। তো ভগবান শ্রীকৃষ্ণের ভাইয়ের নাম হচ্ছে, মামার নাম হচ্ছে কংস। তাহলে আমরা কংসকেই ভগবান শ্রীকৃষ্ণের মামা রূপে জানি, আর কংসের স্ত্রীর নাম নিশ্চয়ই রাধা নয়। তো তাহলে রাধা কি করে ভগবান শ্রীকৃষ্ণের মামি হয়? একবার চিন্তা করে দেখুন। এগুলো হচ্ছে অপসংস্কৃতি, এগুলো বানোয়াট। আপনি শাস্ত্রের কোথাও পাবেন না এরকম উদ্ভট কথা। এগুলো কারা বানায়? এগুলো যারা বৈদিক বেদের বিরুদ্ধ, যারা শাস্ত্রের বিরুদ্ধ, যারা কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করতে চায় না, যারা নিজেরাই ভগবান সেজে ভগবানের আসনে বসে আছে, তারাই কেবল রাধাকে কৃষ্ণের মামি বানায় এবং তাদের বিরুদ্ধে উচ্চার রটনা করে। এগুলো সম্পূর্ণ ভুল একটি তত্ত্ব। যারা একথা বলবে তাদেরকে জিজ্ঞেস করবেন এটা কোন শাস্ত্রে পেয়েছেন, শাস্ত্রের কোথায় আছে, তাদেরকে শাস্ত্রের রেফারেন্স দিতে বলবেন। কোথাও এরকম নেই, আমি তো পাইনি। আপনারা পেলে অবশ্যই রেফারেন্স সহকারে কমেন্টে জানাবেন, আমি দেখে নিব। এগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে যারা মানে না, বা সনাতন ধর্মের যারা ভালো চায় না, বা যারা নিজেরা ভগবান সেজে থাকতে চায়, তারাই একমাত্র এরকম উদ্ভট কথা বলে। এছাড়া আর কেউ এরকম কথা বলবে না। শাস্ত্রের কোথাও নেই। আমাদের যে কোনো কিছু বলতে গেলে আগে শাস্ত্রের রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। তো এর জন্য আমাদেরকে অবশ্যই শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র পড়লে আমরা ভুল ত্রুটি জানতে পারবো। না হলে এরকম বিভিন্ন উচ্চার রটনাকারী বিভিন্ন মানুষ এরকম খারাপ, আমাদের ধর্মের নামে খারাপ বিদ্রুপ ছড়াবে, যার কারণে আমাদের ধর্মের বদনাম হচ্ছে, আমাদের ধর্মের দুর্নাম হচ্ছে। তাই আসুন আমরা সঠিকভাবে শাস্ত্র পড়ি এবং শাস্ত্র মানি, তাহলে আমরা সঠিক তত্ত্ব জানতে পারবো এবং পালন করতে পারবো। হরে কৃষ্ণ।